আমাদের এখানে আমরা যারা বসবাস করি, আমরা আমাদের এই শহরটা খুব ছোট্ট শহর। প্রত্যেকের সাথে সকাল বিকাল দেখা হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হয়, প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়। এই সুন্দর একটা পরিবেশকে নস্যাৎ করার জন্য যারা চেষ্টা করে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা বিষয় প্রশাসনকে ভালো করেই চিন্তায় রাখা দরকার যে 5 তারিখে যে বিপ্লব হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, এটা যারা মেনে নিতে পারে নাই, কারণ তাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, তারা এই সমস্ত ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করি। পাহাড়ি ভাই যারা আহত হয়েছে তারাও আমার ভাই, বাঙালি যারা আহত হয়েছে তারাও আমাদের ভাই। কারণ প্রত্যেকে শরীরে যখন আঘাত লাগে, আমি যেমন আহত হই, কষ্ট পাই, তারাও কষ্ট পায়। সুতরাং প্রত্যেকে ব্যথায় আমাদের ব্যথিত হতে হবে। বিষয়কে রেখে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি, যারা আগস্ট বিপ্লবকে 24 বিপ্লবকে মেনে নিতে পারে নাই, তারা পাহাড়ি ভাইদের মধ্যে থেকে কিছু লোক উস্কে দিয়েছে, আবার বাঙালি ভাইদেরকেও কিছু উস্কে দিয়েছে। উভয় কমিউনিটিকে তারা কাজে লাগিয়েছে বলে আমরা মনে করি। কারণ আমাদের কাছে যদি কিছু ইনফরমেশন আছে, আমি মনে করি তদন্ত করলে সেটা প্রশাসনের কাছে বেরিয়ে আসবে। এই বিষয়টা আমি নলেজে দিলাম আপনাদের। দ্বিতীয়ত, সম্প্রীতি রেলি, সম্প্রীতি সমাবেশের কথা যেটা বলা হচ্ছে, এটা করলে পরে দ্রুত সময়ের মধ্যে একটা পরিবেশ আসতে পারে। দ্বিতীয়ত, আপনি বলেছেন যারা যানবাহন সাথে রিলেটেড তাদের সাথে বসবেন। পাশাপাশি আমি মনে করি যারা ব্যবসায়ী আছে তাদের সাথে একটু বসে দ্রুত সময়ে দোকান পাঠ করার ব্যবস্থা করা দরকার। মানুষ বাজারঘাট করতে পারে না, এমনকি শাকসবজি কেনার জন্য এখন যায় আমাদের এই রাঙ্গামাটিতে কোনো বাজার বসে মানুষ কষ্টে আছে, এই বিষয়টা দ্রুত দেখা দরকার। পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে, সামনে আমাদের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসতেছে। আমাদের বৌদ্ধবিহারের এক ভাই বলেছেন তাদের পূর্ণিমা সহ ধর্মীয় কটেছিল দান আছে। এই সমস্ত প্রোগ্রামগুলো নিরাপত্তার বিষয়েও প্রশাসনকে আগেভাগে ভূমিকা রাখা দরকার। আমি ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, এমনকি মুসলমান মসজিদ, হিন্দু, বৌদ্ধ যারা আছে, প্রত্যেকের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, ধর্মীয় ব্যক্তিত্বরা সবাই যাতে মানে সম্প্রীতির কথাবার্তা বলে, বিশৃঙ্খলার কথা না বলে, হিংসা বিদ্বেষের কথা না বলে, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় ব্যক্তিদের দিকে একটু মোটিভেশন দেওয়া দরকার আছে মনে করি। ইসলামী ফাউন্ডেশন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বিষয়গুলো। আর আমি জন্মাষ্টমী আমরা দেখলাম প্রোগ্রামে জেলা বিএনপি সহ জামাতের নেতৃবৃন্দকে সেখানে দাওয়াত দিয়েছিল। যেই পর্বগুলোতে এইরকম রাষ্ট্রের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া যায়, আমি ধর্মীয় ব্যক্তিদেরকে অনুরোধ জানাবো সেখানে যদি রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়, তাহলে অনেক ক্ষেত্রে সেটা কাছাকাছি আসবে এবং সেটা একটা সুন্দর পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে মনে করি। সর্বোপরি যারা প্রশাসন সহ পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, ওনারা অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক পরিশ্রম করেছেন একটা সুন্দর পরিবেশ আনার জন্য। খুব অল্প সময়ের মধ্যে 144 উদ্ধার করা গেছে। এই জন্য তাদের এই যে অক্লান্ত পরিশ্রমের জন্য আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আগামীতে আমরা যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই আমাদের প্রিয় শহর রাঙ্গামাটিকে আমরা সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত একটা শহরের যাতে আমরা পরিণত করতে পারি। একটা বিষয় আমি বলতে চাই যে আপনারা সকলে জানেন মদিনা সনদ আল্লাহ রাসূল পড়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা সনদে 4টা সম্প্রদায় স্বাক্ষর করেছিলেন। এক মুসলমানরা যেমন স্বাক্ষর করেছিলেন, সেখানে ইহুদিরা ছিল, সেখানে খ্রিস্টানরা ছিল, সেখানে পুত্তলিকরা ছিল, এবং সবার সম্মতিতে
মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে কোনো সন্ত্রাস ছিল না, নৈরাজ্য ছিল না, সেখানে ধর্ম বর্ণ সকলে একটি শান্তিপূর্ণ সমাজ, যেটাকে আমরা সোনালী দিন হিসেবে আমরা ট্রিট করি ইতিহাসে, সেই ধরনের একটা পরিবেশ হয়েছিল। তো কেন আমরা পারবো না এখানে ধর্ম বর্ণ মিলে একসাথে বসবাস করতে?